বক্রেশ্বর জল ঢালতে যেয়ে যে আমার সাথে এরকম হয়ে যাবে তো আমি ভাবতে পারিনি। তো চলো ঘটনাটা প্রথম থেকেই বলি। তো হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই যে গত শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি গিয়েছিলাম বক্রেশ্বর জল ঢালতে। আর এই যে বাড়ি যাওয়ার পথে দেখো যাচ্ছি এখন আমরা বাড়ি, ঠিক আছে, বাড়ি যাইনি, এরপর যাবো আমরা দুবরাজপুর রেল স্টেশন, সেখানে গিয়ে ট্রেন ধরবো। তো এখন আমরা চলে এসেছি দুবরাজপুর রেল স্টেশন, দেখতে পাচ্ছ, এখানে গিয়ে আমরা ট্রেন ধরবো, তারপর যাব পাণ্ডবেশ্বরের থেকে আমরা যাব টোটো করে বাড়ি, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ রেল গেটের সামনে আমরা চলে এসেছি, এবার 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তো চলো ট্রেনটা আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কে কে আমার মতন জল ঢালতে গিয়ে কমেন্ট করবে। তো শেষমেশ আমরা চেপে গিয়েছি ট্রেনে, দেখতে পাচ্ছ, পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে। আর ট্রেনটা কত ভিড়, দেখ প্রচুর ভিড়, বেশি পরিমাণ সব জল ঢালতে যাওয়া ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ। তো কেউ টিকিট কাটেনি, আমি তো কাটিনি, তো সব চেপে গিয়েছে, তো আর কি করা যাবে। তো শেষমেশ আমরা চলে এলাম পাণ্ডবেশ্বর রেল স্টেশন, দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফাঁকা। দুবরাজপুরটা অতটা ভিড় ছিল, ভীমগড়টাও ভিড় ছিল, কিন্তু পাণ্ডবেশ্বরটা গোটাটাই ফাঁকা। তো চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদিন ভুলবে না, ঠিক আছে। তো চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।